যুদ্ধ থেমেছে বেশ কদিন হলো, কিন্তু রিসরার একটি ছোট্ট বাড়িতে হাসি ফুটল আজ। শেষ হলো ভয়ের, দুশ্চিন্তার, শেষ হলো অনিশ্চিত ভবিষ্যতের। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের কথা। যুদ্ধের ঠিক আগে আগে পাক সেনার হাতে বন্দী হয়েছিলেন পূর্ণম। তারপর কামানের আগুনে ভরে গেল নিয়ন্ত্রণ রেখা। সেই যুদ্ধের হাওয়াতেও কিন্তু পূর্ণমের কথা ভোলেনি দেশ। টানা চেষ্টা চলেছে তাকে মুক্ত করার, আর সফল হয়েছে সেই চেষ্টা। অবশেষে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। 22 দিনের মাথায় ভারতে ফিরলেন তিনি। বুধবার পাকিস্তান থেকে মুক্তি পান পূর্ণম। সকাল 10টা নাগাদ আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন রিসরার বিএসএফ জওয়ান। গত 23 এপ্রিল থেকে পাকিস্তানে আটক অবস্থায় ছিলেন তিনি। ভারতের কূটনৈতিক চাপে নতি স্বীকার পাকিস্তানের। পূর্ণমের স্ত্রীকে ফোন করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অপারেশন সিঁদুরের পরই পাকিস্তান টের পেয়েছে ভারতের সঙ্গে লাগলে কি সহ্য করতে হয়। তারপরও আটকে রেখেছিল রিসরার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। কিন্তু শেষ পর্যন্ত নয়াদিল্লির কূটনৈতিক চালের কাছে মাথা নত করতে হলো ইসলামাবাদকে। ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। 22 দিনের মাথায় তাকে ছাড়ল পাক রেঞ্জার্স। অপারেশন সিঁদুরের পর ভারতের আরও বড় কূটনৈতিক জয়। গত 23 এপ্রিল পেহেলগাম জঙ্গি হামলার পরপরই পাঠানকোটে ডিউটিরত বিএসএফ এর কনস্টেবল পূর্ণম কুমার সাউ সীমান্তের ওপারে ভুলবশত চলে গিয়েছিলেন। তারপর থেকেই পাকিস্তানের রেঞ্জার্সের কাস্টাডিতে ছিলেন তিনি। বুধবার বেলা 10:30টায় আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে পূর্ণমকে অমৃতসরে ভারতের হাতে তুলে দিতে বাধ্য হয় পাকিস্তান। পূর্ণমকে ফেরাতে অনেকবার ফ্ল্যাগ মিটিং হয়। তারপরে বুধবার পূর্ণম সাউকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। জানা গিয়েছে শারীরিকভাবে সুস্থ রয়েছেন তিনি, তবে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত। নিয়ম রয়েছে, পাকিস্তান রেঞ্জার্সই হোক কিংবা বিএসএফ জওয়ান, কেউ যদি ভুলবশত কাঁটাতারের ওপারে চলে যান তাহলে ফ্ল্যাগ মিটিং করে তাকে 24 ঘন্টার মধ্যে দেশে ফেরত পাঠাতে হবে। কিন্তু পূর্ণমকে আটকে রেখেছিল পাকিস্তান। টানা 22 দিনের কূটনৈতিক লড়াই। অবশেষে চাপের মুখে নতি স্বীকার পাকিস্তানের। পাকিস্তানে আটক স্বামীর মুক্তির জন্য হুগলি থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে গিয়েছেন হিমাচল প্রদেশের কাংড়ায় বিএসএফ এর সদর দপ্তরে। গিয়েছেন স্বামীর কর্মস্থলেও, কিন্তু তারপরেও দীর্ঘ অপেক্ষা। বুধবার পূর্ণমের মুক্তিতে স্বস্তি ফিরেছে তাঁর রিসরার বাড়িতে। বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ানের মুক্তির খবরে আনন্দিত মুখ্যমন্ত্রী। আজ ফোর্থ ডে উনি চলে এসেছেন। আমি আপনাকে ফোন করেছিলাম সকালে, ফোন করার কোনো ধরেনি, কিন্তু আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করেছি। না ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে, এবার অনই হচ্ছে না। নো প্রবলেম, আপনারা এখন একটু হাসিতে থাকুন। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার অনেক ব্যস্ত হয়েছে, থাকলেও কথা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। সুকান্ত বলছি, আমি নমস্কার। বলছি আপনার ছেলে ফিরে এসেছে। আপনার নিশ্চয়ই আজকে খুব আনন্দের দিন। আমাদেরও খুব আনন্দ হচ্ছে। খুবই আনন্দ আছি, সবাইকে মুখ মিষ্টি করাচ্ছি, আপনারাও এসে মুখ মিষ্টি করুন। 10ই মে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর পরিবারের আশা ছিল শীঘ্রই পূর্ণম মুক্তি পাবেন। যুদ্ধবিরতির 4 দিন পর অবশেষে দেশে ফিরলেন পূর্ণম। তবে এখনই বাড়ি ফিরতে পারবেন না তিনি। হবে বেশ কিছু মেডিকেল টেস্ট, সঙ্গে জিজ্ঞাসাবাদ। একা পূর্ণমই মুক্তি পেলেন না, বন্দি বিনিময় হলো পাকিস্তানের সঙ্গে। ভারত ফেরালো রাজস্থানে আটক সেই পাক রেঞ্জারকেও। কলকাতা টিভি।